আচ্ছা, এই যে দেখুন, আপনারা এখানে যে এই কালো কালো যে গ্লুগুলা দেখতেছেন, এই গ্লুগুলাই হচ্ছে আমাদের কাটিং করতে হবে। এই যে গ্লুগুলা যদি আমরা কাটিং না করি এবং এগুলা কাটিং করা ছাড়াই যদি আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে আইসি এমএমসি এটা যদি আমরা উঠাতে যাই, তাহলে উঠানোর সাথে সাথে এই কম্পোনেন্টগুলো উঠে যাবে। হ্যাঁ, তো এই কম্পোনেন্টগুলো যখন উঠে যাবে তখন আমাদের একটা না একটা সমস্যা তৈরি হবে। তো এই জন্য হচ্ছে আমরা আগে প্রথম এই গ্লুটাকে সুন্দর করে কাটিং করে নেব। এই গ্লুটাকে কাটিং করার জন্য এইগুলোটা কাটিং করার জন্য আমি হট এয়ার গানটাকে 250 এবং এয়ারকে 70-এর মধ্যে রাখছি। আপনারা 50 অথবা 60 রাখতে পারেন। তো এটা রাখার পর আমি হচ্ছে দেখুন, আমি এখন ব্লুগুলা কাটিং করব, দেখতে থাকুন। আর আমি এই ভিডিওটা টোটালি কোনো প্রকার স্কিপ করব না। তো আপনারা যদি দেখতে একটু ইয়ে হয় তাহলে আপনারা একটু স্কিপ করে করে দেখবেন, সমস্যা হবে না। আমি এই যে এখানে, এই যে এখানে যে হিট দিলাম, এই যে আস্তে আস্তে গ্লুগুলা কাটতেছি, আপনারা দেখতেছেন। এই যে আমরা হচ্ছে আগে এই জায়গাটাকে হচ্ছে ইয়ে করে নেব। এই যে গ্লুগুলোকে কাটতেছি, আপনি চাইলে আপনি আর একটু বাতাস বাড়িয়ে নিতে পারেন এবং হিট আর একটু বাড়াতে পারেন। তো আমি আর একটু বাড়াবো, আমি জাস্ট আগে একটু দেখি। এই যে, আচ্ছা, আমি আর একটু হিট বাড়িয়ে নিলাম। হিটটাকে হচ্ছে আমি 300, এই সরি 270-এ রাখলাম। এই যে আমি এখন কেটে নিচ্ছি। আর গ্লু কাটার সময় আমাদের এখানে আসলে কোনো প্রকার পেস্ট দেওয়ার প্রয়োজন নেই। এই যে, আর গ্লুগুলো এমনভাবে কাটতে হবে যাতে শুধু গ্লুটাই কাটে, নিচের মাদারবোর্ডের লেয়ারে যাতে কোনো প্রকার আসলে ক্ষতি না হয়, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখছেন আমি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাটার চেষ্টা করতেছি। এই যে, এই যে এইভাবে কাটতে হবে এবং এটা কাটার সময় লক্ষ্য রাখতেই হবে এটা আমাদের, যাতে কোনো প্রকার কোনো একটা কম্পোনেন্ট আমাদের এখানে ড্যামেজ হবে অথবা মাদারবোর্ডের লেয়ার কেটে যাবে, এরকম কাজ আমাদের আসলে করা যাবে না। তো দেখছেন এই যে, আমি আবার এই পাশে একটু কেটে নিব। এখানে এটা কেটে নিচ্ছি যে একটু। এই যে আমি আগে একটু হিট দিয়ে নিচ্ছি। এই যে বা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নেওয়ার ট্রাই করছি এবং এমনভাবে কাটছি যাতে কোনো একটা কম্পোনেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে কেটে নিলাম। আমি এখন আবার এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আমাদের আসলে কাজ এমনভাবে করতে হবে যাতে নিখুঁত এবং স্বচ্ছ হয়। ক্ষতি কাস্টমারের ক্ষতি করে আসলে কাজ করার কোনো সুযোগ নেই। আর যারা আমার স্টুডেন্ট যারা আছেন তারাও চেষ্টা করবেন কাস্টমারের যাতে ক্ষতি না হয়, অর্থাৎ একটা কাজ যতটুকু সুন্দরভাবে করা যায় আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ধীরে সুস্থে এটা কাটার ট্রাই করছি। এখানে কোনো প্রকার আসলে বল খাটানোর প্রয়োজন নেই, এটা হচ্ছে যে নিজে নিজেই হচ্ছে কেটে যাবে। এই যে, তো এটা যদি একটু ইয়ে মনে হয় তাহলে এখানে আরো কিছু আছে। এই যে আমি এর চাইতেও পাতলা আর একটা নিলাম। এই যে এটা, এটা আগেরটা চাইতেও আরো পাতলা। তবে আপনি জায়গা বুঝেই আসলে মূলত আপনার নাইফ গুলো ইউজ করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। দেখতেই পাচ্ছেন এই যে আমি আরো চিকেনটা দিয়ে সুন্দর কেটে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে,
আমি কিন্তু কোনো প্রকার বল প্রয়োগ করতেছি না। যদি আমি বল প্রয়োগ করতে যাই ওই ক্ষেত্রে আমার এখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনাটাই বেশি হবে। এই যে আমি সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমার আরেকটা কাজ হচ্ছে, এখন আমি এই পাশটাও কেটে নিব। এই যে, আচ্ছা এই পাশে যেহেতু গ্যাপ আছে তাহলে আমি আগেরটাই নিই, এই যে এটাই নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি একটা কম্পোনেন্ট উঠে গেছে। এখন এই যে কম্পোনেন্টটা উঠেছে এটা কিন্তু আমি এটা উঠিয়ে আবার এক পাশে রেখে দিব যাতে এটা হারিয়ে না যায়। আর এটা উঠে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মোবাইলটা আসলে আচার খাওয়ার সেট। এই জন্য সাধারণত আচার খাওয়ার সেটগুলো এমন হয়। নাহলে যে পরিমাণ হিট দিয়েছে এই হিটে এটা আসলে ওঠার কোনো কথাই নেই। যাই হোক এই যে, আচ্ছা, তো এখন এই পর্যায়ে যেহেতু আমার এই যে দেখুন আমার গ্লু কাটিং করা সব দিকেই শেষ। তো এখন হচ্ছে আমি একটা পেস্ট ব্যবহার করতেছি, এটা হচ্ছে যে RT 360, বাট আপনারা ব্যবহার করবেন RT 300 আর এসডি 360টা ব্যবহার করবেন। যেটা 360 এটা মেকানিকের পাওয়া যায়, এটা খুব ভালো। তো এখন আমি যেহেতু আইসি উঠাবো, এই আইসি উঠানোর জন্য মূলত আমি এখন হচ্ছে যে একটু পেস্ট দিয়ে নিব। এই যে এখানে পেস্ট দিয়ে নিচ্ছি, আর উপরে একটু পেস্ট দিলেও পারেন না দিলেও পারেন, তবে দিয়ে নেওয়া ভালো। আচ্ছা, দিয়ে নিলাম। এখন আমার হিটটা থাকবে হচ্ছে 350। এই যে আমি হচ্ছে এখন এখন এতক্ষণ আমি যদি একদিকে করে নিই, বাট এখন আমি হচ্ছে এই সব দিকে হচ্ছে আমার হাতটা মুভ করাবো। এই যে এক জায়গায় আসলে ধরে রাখার সুযোগ নেই, আমি এক জায়গায় ধরে রাখবো না। আর আপনারা সময়টাকে স্কিপ করতে পারেন, যেহেতু যদি আপনাদের খুব বেশি ইয়ে হয় তাহলে একটু স্কিপ করে দেখতে পারেন, তবে আমি মনে করি স্কিপ না করে দেখাটা উত্তম হবে। আমি আগে ট্রাই করবো কোন দিক দিয়ে হচ্ছে এটা ঢুকে। সমানভাবে একদিকে হিট দিলে হবে না, চতুর্দিকে আমাদের হিট দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে হালকা ভাবে চাপ দিচ্ছি, আসলে খুব বেশি প্রেশার না। যখন সমানভাবে সব দিকে চাপ দিবেন এটা কোনো প্রকার প্রিন্ট ড্যামেজ ছাড়াই উঠে যাবে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমি আইসিটা উঠালাম এবং খুব সুন্দরভাবে আইসিটা উঠে গেল। আর এই যে হচ্ছে আইসির এইটা হচ্ছে উঠানোর রেজাল্ট। এই যে দেখুন কোনো প্রকার পিন ড্যামেজ ছাড়াই আমরা আইসিটা উঠাতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওটা পার্ট 1 এতটুকুই থাকলো, এবং পরের পার্টে হচ্ছে আপনারা কীভাবে এই জায়গাগুলো এইটা এই প্যাডটা সুন্দরভাবে হচ্ছে রিমুভ করবেন এবং আইসিটা সুন্দরভাবে রিভলভ করবেন, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি এবং এটা পার্ট 2-তে পাবেন। ধন্যবাদ।